গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 25 মার্চ 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের রেলওয়ে এনটিপিসির মক টেস্ট শনিবার 29 মার্চ 6:30 থেকে 8টা পর্যন্ত রয়েছে, এবং ওটার অ্যানালিসিস ক্লাসটাও এখানে তোমাদের 8:15 থেকে হবে। আর এর আগের শনিবার যে মক টেস্টটা হয়েছিল সেটার অ্যানালিসিস ক্লাস রয়েছে, যারা যারা কোয়েশ্চেনগুলো দেখতে চাও দেখে নিও। আর এটা হচ্ছে তোমাদের রেজাল্ট টপ 10 স্কোরার আগের বারের 2000 মানে অ্যাকচুয়ালি শনিবারের যে তোমাদের মক টেস্টটা হয়েছিল রেলওয়ে গ্রুপ ডির, ঠিক আছে। আর আজকে তোমাদের যে যে ক্লাসগুলো হবে একবার দেখে নাও। ম্যাথের ক্লাস 9টা থেকে, ডাব্লিউবিসিএস পিওয়াইকিউ টপিক ওয়াইজ কনস্টিটিউশনের ক্লাস যেটা চলছে সেটা হবে, ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে, আর রেলওয়ে সায়েন্স জিকে তোমাদের 7টা থেকে আজকে কন্টিনিউ হবে। মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করে নিও। আর ইংরাজিতে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে এবং বিভিন্ন পরীক্ষার মক টেস্ট আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এর জন্য যে টেস্ট পাস, এই দুটোর তোমরা একসাথে পেতে চাইলে বিফোর এক্সামে তোমরা ফলো করতে পারো। এটা নলেজ অ্যাকাউন্টের সেকেন্ড অ্যাপ, এখানে ইংলিশে প্রিপারেশনের জন্য তোমরা ফলো করতে পারো বিফোর এক্সামকে। দুটোই প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, একটা বাংলার জন্য একটা ইংরাজির জন্য। কেমন? তো চলো স্টার্ট করব। ফার্স্ট কোয়েশ্চেন, মহারাষ্ট্র সরকার 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করেছে? রাম সুতারকে 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। 100 বছর বয়সী প্রবীণ ভাস্কর রাম সুতার মহারাষ্ট্র সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মহারাষ্ট্র ভূষণ 2024-এর জন্য নির্বাচিত হয়েছেন। রাম সুতারের জন্য যেটা পুরস্কার এবং সম্মাননা, রাম সুতার যে পুরস্কার এবং সম্মাননাগুলো পেয়েছেন সেটা হচ্ছে 2018-তে পদ্মভূষণ পুরস্কার, পদ্মশ্রী পেয়েছেন 1999-এ, আর 2016 সালে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য 2016 ঠাকুর পুরস্কারও পেয়েছিলেন তিনি 2016-তে। মহারাষ্ট্র সরকার 1995 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারটা স্টার্ট করেছিল। এটা মহারাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এবং মহারাষ্ট্রের একজন বাসিন্দাকে দেওয়া হয়। পুরস্কার বিজয়ীদের নির্বাচন করা হয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, একটা কমিটি গঠন করা আছে সেটার দ্বারা। পুরস্কার বিজয়ীকে একটা স্মারক আর 25 লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার 1996-তে দেওয়া হয়েছিল বিখ্যাত মারাঠি লেখক এবং অভিনেতা সুরকার পুরুষোত্তম লক্ষণ দেশপান্ডেকে। 2023 সালে এই পুরস্কারটা প্রখ্যাত মারাঠি অভিনেতা অশোক সরফকে দেওয়া হয়েছিল। এছাড়াও লতা মঙ্গেশকর পেয়েছিলেন 1997-এ, সচিন তেন্ডুলকার 2001-এ, ভীমসেন যোশী 2002-এ, বাবা আমতে 2004-এ, রতন টাটা 2006 পেয়েছিলেন। কেভাদিয়া গুজরাটে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি দ্য স্ট্যাচু অফ ইউনিটির নকশা করেছিলেন তিনি। এটা ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 182 মিটার উচ্চ মূর্তি। রামসুতার বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে কেম্পেগৌড়ার 108 ফুট লম্বা মূর্তিও ডিজাইন করেছেন। বর্তমানে তিনি অযোধ্যার মন্দিরের জন্য ভগবান রামের মূর্তিও ডিজাইন করেছেন। মাইসুর ভিত্তিক অরুণ যোগীরাজ দ্বারা ডিজাইন করা রামলাল্লার মূর্তিও স্থাপন করা হয়েছে, ভগবান রামের শৈশব এর যে প্রতিমূর্তি, ঠিক আছে, তো সেটাও করেছেন রাম সুতার এবং তার ছেলে অনিল সুতার। বর্তমানে মুম্বাইয়ের হিন্দু মিলসে স্থাপিত বাবা সাহেব আম্বেদকরের মূর্তিটাও নকশা করছেন। তারপরে কালিয়াত্তম উৎসব কোন মাসে পালিত হয়? দেখো, এটা পালন করা হয় ফেব্রুয়ারি মার্চ, যেটাকে কুম্ভম বলা হয়, কুম্ভ। এটা মূলত দেবী কালীর পূজার জন্য উৎসর্গীকৃত। এটা মালায়ালম মাস কুম্ভম এ পালিত হয়। এর উৎসব কাবুস এবং থারাভাদুস এতে পালিত হয়। কাবুস মানে পবিত্র বনানী, আর থারাভাদুস মানে পৈতৃক বাড়ি। এই উৎসবটা কাবুস মানে পবিত্র বন, আর থারাভাদুস মানে পৈতৃক পরিবারে পালন করা হয়। কালিয়াত্তমকে কেরালার অমূর্ত ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। এই উৎসব থিয়াম নামে পরিচিত। তোমরা রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, ডাব্লিউবিপিকেপি, এসএসসি যে কোনো এক্সামের জন্য ফাউন্ডেশন ব্যাচ বা চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ ফাউন্ডেশন ব্যাচ আমাদের জয়েন করতে পারো। এগুলো বর্তমানে চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা এই নাম্বারে কনসাল্ট করে এগুলোতে যুক্ত হতে পারো। নেক্সট, নেতুম্ব নন্দী নাইন্দা কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন? নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন ইনি, নেতুম্ব নন্দী নাইন্দওয়া। 72 বছর বয়সে নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটা রাষ্ট্র। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে জাম্বিয়া, আঙ্গোলা, পূর্বে বাতসোয়ানা এবং দক্ষিণ পূর্বে দক্ষিণ আফ্রিকা রয়েছে। রাজধানী উইন্ডহোক।
মুদ্রা নামিবিয়ান ডলার। তারপরে পট্টি শ্রীমারুলুর 58 ফুট উঁচু মূর্তি কোথায় স্থাপন করা হবে? পট্টি শ্রীরামুলুর, এটা অমরাবতীতে করা হবে। অন্ধ্রপ্রদেশ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এনার, পট্টি শ্রীমারুলুর, তারই 58 ফুট উঁচু একটা মূর্তি অমরাবতীতে স্থাপন করা হচ্ছে। ইনি অনশন ধর্মঘট, মানে অন্ধ্রপ্রদেশের জন্য 1952 সালে 58 দিনের অনশন ধর্মঘট করেছিলেন রাজ্য গঠনের জন্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, যিনি অন্ধ্র রাজ্য গঠন আর কি, অন্ধ্রপ্রদেশের যে ভাষার ভিত্তিতে যেটা আমাদের প্রথম রাজ্য গঠন হয়েছিল, তার জন্য তিনি অনেক লড়েছিলেন, অনশন করেছিলেন। অমরজীবী বা অমর সত্তা নামে পরিচিত। তারপরে কোন মন্ত্রণালয় জাতীয় কর্মযোগী জনসেবা কর্মসূচি চালু করেছে? এটা করেছে মিনিস্ট্রি অফ আয়ুষ। এই কর্মসূচির লক্ষ্য সরকারি পরিষেবাগুলোকে আরও দক্ষ করে তোলা এবং নাগরিকদের ডিজিটালভাবে ক্ষমতায়িত করা। আয়ুষ মন্ত্রক ভারত সরকারকে একটা মন্ত্রক, ভারতের শিক্ষা, গবেষণা, ঐতিহ্যগত ওষুধ, বিকল্প চিকিৎসা পদ্ধতির প্রচারের জন্য দায়ী। 2025 সালের 10 মার্চ থেকে কার্যকরী এনআইআইটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অমিতাভ কান্ত, নীতি আয়োগের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার। আর ভারতের G20 শেরপা অমিতাভ কান্তকে 10 মার্চ 2025 থেকে এনআইআইটি বিশ্ববিদ্যালয়ের নতুন চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইনি বিজ্ঞানী শ্রী কে কস্তুরীরঙ্গনের স্থলাভিষিক্ত হয়েছেন। তারপরে ইউপিএসসিতে যুগ্ম সচিব ডিরেক্টর লেভেলে কে নিযুক্ত হয়েছেন? অনুজ কুমার সিং। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় 1926 1 অক্টোবরে। চেয়ারপারসন প্রীতি সুদান রয়েছেন। কেন্দ্রীয় জনসেবা কমিশন, এটাকে আমরা বলি ইউপিএসসি, ভারতের সংবিধানের 315 ধারার অধীনে প্রতিষ্ঠিত একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা। সর্বভারতীয় সেবা, কেন্দ্রীয় সেবা এবং কেন্দ্রীয়ভাবে পরিচালিত অঞ্চলের জনসেবার জন্য পরীক্ষা, মানে জনসেবার জন্য যাবতীয় দায়িত্বে এনারা থাকেন। কমিশনে একজন চেয়ারম্যান, ভারতীয় রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য সদস্য থাকেন। এই কমিশনের সদস্যদের কার্যকাল 6 বছর হয় অথবা 65 বছর, যেটা আগে হবে সেটা। বিশ্ব জল দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? 22 মার্চ। জল এবং স্যানিটেশন সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি আর পদক্ষেপকে উৎসাহিত করাই এই দিনের মূল লক্ষ্য। থিম ছিল গ্লাসিয়ার প্রিজার্ভেশন। 1992 সালে জাতিসংঘের পরিবেশ আর উন্নয়ন সম্মেলনের পর জাতিসংঘ 22 মার্চকে বিশ্ব জল দিবস হিসেবে মনোনীত করে। এই দিনটা জলের ঘাটতি আর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় বিশ্বব্যাপী প্রচেষ্টার উপরেও আলোকপাত করে। তারপরে সম্প্রতি কোন কোম্পানি কোচি রিফাইনারিতে ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, উদ্বোধন করেছে? দেখো, এটা করেছে অ্যাকচুয়ালি তোমার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, মানে বিপিসিএল। কোচি রিফাইনারিতে একটা ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলো। তো এই বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল 1976 24 জানুয়ারি। সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। চেয়ারম্যান এবং এমডি জি কৃষ্ণকুমার। তারপরে সম্প্রতি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং কটা মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু করেছে? দেখো, মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু হয়েছে তোমার দিল্লিতে। 6টা ডেন্টাল এরকম মোবাইল ভ্যান ইনি লঞ্চ করেছেন, চালু করেছেন এরকম দেখতে। ঠিক আছে, মানে ঘুরে ঘুরে দাঁতের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আর কি। ক্লিয়ার? এবার আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। এজরা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হয়ে যাবে পোলো টুর্নামেন্ট। আর কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কতজন তীর্থঙ্করদের মধ্যে শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর? আর বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত হয়েছিল? এই দুটো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। 24 মার্চ 2025 কোয়েশ্চেন্স। যারা লাইভে রয়েছ চেষ্টা করো অ্যান্সার করার। কোন উর্দু কবি 59তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন? বিনোদ কুমার শুক্লা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? 118। ডেনমার্কের রাজা কাকে নাইটস ক্রস অফ দ্য অর্ডার অফ ডেনবর্গে সম্মানিত করেছিলেন? ড্যানেবর্গ। এটা বিজয় শঙ্কর। আয়োজক দেশগুলোর পর কোন দেশ 2026 ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম দল হয়ে উঠেছে? জাপান। 2025 সালে 20তম মহিন্দ্রা এক্সেলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ডসে কোন বাংলা নাটক সর্বাধিক পুরস্কার জিতেছে? নিঃসঙ্গ ঈশ্বর। কোন দেশের সংস্থা অ্যাস্ট্রোস্কেল
মহাকাশ ধ্বংসাবশেষ অপসারণ প্রযুক্তিতে সহযোগিতা করার জন্য ভারতের দিগন্তরা এবং বেলাটিক্স অ্যারোস্পেসের সাথে পার্টনারশিপ করেছে। জাপান। কলেজ ভর্তি, কোর্স পরীক্ষা, কর্মজীবী সম্পর্কিত ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে ডিজাইন করা মোবাইল এআই চ্যাটবোর্ডের নাম কি? শিক্ষা জিপিটি। বিশ্বব্যাপী আন্তর্জাতিক বন দিবস কবে পালন করা হয়? 21 মার্চ। দক্ষতা উন্নয়নের জন্য জার্মানির বাডেন উডেনবার্গের সাথে কোন রাজ্যের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে? মহারাষ্ট্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে একটি নতুন অ্যামোনিয়া ইউরিয়া কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে? আসাম। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।